তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুকা, এই ভাই কথা কন না আপনি। তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে তখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বোট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করতো না। কোন মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে, রোজা যেরকম ফরজ তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনকে একলাই দুদুগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। দেশত উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যা আল্লাহু আকবার, আবার এই সেই নামা পাঠ করে পরের দিন সকালে তো ওরই সাথে চা খাচ্ছি। এগুলো ভেজাল। এই ভেজাল মুক্ত ইমান লাগবে, ভেজাল মুক্ত সমাজ লাগবে। আমি সেই কথা বলবো, কি শুনতে রাজি আছেন আপনারা? এনা মনে করেন কষ্ট হবে শুনতে, কথা কন। তার মানে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি বৃক্ষ আছে, কয়েক হাজার কোটি বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ বাদ দিয়ে, একটা গাছ বাদ দিয়ে যদি সমস্ত বৃক্ষের একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো মানুষের শরীরে যদি 10 বছর ডলা হয়, মানুষ বুঝবে না যে এটা কি। কিন্তু একটা গাছ আছে, রাস্তাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি খালি পাওয়ার ঠেকি আপনি দেখতেই পাননি যে ওই মালেটি আছে, খালি ঠেকিছে 2 সেকেন্ড পর কেরে বা। আমরাই বাংলাদেশে মনে করেছি যে কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা করি, তখন ওই বিষাতুল লাগান কারু কারু জলে, সেই জলার মধ্যে উপকার আছে। আর যদি সিবিট খান, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন যা বলছে আমাদের তাই মানতে হবে। আমার বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, জেকের, আজকার, রমজান, রোজা, অনেক ইবাদতের কথা আছে। এইগুলি কথা শোনেন নাই এমন একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না। সব শোনাছে, কিন্তু যে কথা, যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে, সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যে শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবে। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন। হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কত কয় না ভাই? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কতক্ষণ? এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে অজু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরেন পাক পবিত্র অজু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। এগুলো কোনো বিশাল আবাদত। কতক্ষণ টাকা? তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে। কিন্তু এটা হলো গুনতি দিন,
কিন্তু এমন একটা ইবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে। ওই 24 ঘন্টার ইবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার ইবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই ইবাদত কি? কোরআন কলিমা বুঝবি, সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে? ওইগুলি সমস্ত দিন খুন মাস সময় উল্লেখ করে যে এত আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়াম দেশে আর কষে 7 টাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়া লাগবে। তাহলে মেইন কাজ হলো 7 টাকা আদা। আপনার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, এই ইবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি? আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন, ওটি আমার ওই হুন্ডা পাহারা দেওয়ার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্যে আপনার ইসলাম দরকার। ইসলামে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। হ্যাঁ, আবার ধীরে হলে যদি বলেন না, এটা কার বিধান? আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝতে পারলো এই বিধানের বিপক্ষে আপনার চারানার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। রসুলের দরবারে হাজির, জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের সামনে হাজির, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? এইভাবে কি জুলুম নির্যাতন মামলা হামলা দিয়ে অত্যাচার করে আমাদের নিষ্পেষিত করে দিবে? আপনি কি সাহায্য জন্য আবেদন করবেন না, প্রার্থনা করবেন না? বলার সাথে সাথে নবীজি কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে তোমার? এত অসুবিধা কি? বলে, হুজুর আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের কি এই মার বন্ধ হবে না? এই অত্যাচার কি বন্ধ হবে না? আল্লাহর নবীর সাথে সাথে খাব্বাবকে বললেন, রে খাব্বাব তুমি শোনো, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন এই জমিনে, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছিল, কাউকে লোহার চেরনি দিয়া হাড্ডির থেকে গোস্ত আলাদা করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। শোনরে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে দিনের পর থেকে এক চুল পরিমাণ সরাতে তারা পারে না, সরাতে পারে নাই। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হযরতে খাব্বাব মন খারাপ ভারাক্রান্ত। এই রসুল ওই খাব্বাবের সান্ত্বনার জন্য বলে দিলেন, রে খাব্বাব তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, সেদিন এত তাড়াতাড়ি নিকটে হাজির হয়ে যাবে। সেই দিনটা বেশি দূরে নয়, যেদিন সানা থেকে ইয়েমেনের রাজধানী সানা আর হাজরামুত কাবা শরীফের গেট থেকে শুরু করে সানার ইয়েমেন এর সানা রাজধানী পর্যন্ত 1250 কিলোমিটার পর একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাত্রিতে চলে যাবে রাস্তায়, কেউ সাথে থাকবে না। আমার নবী বললেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। নবী যেই কথা বললেন, আজকে বাংলাদেশে ওই পরিবেশ কি আছে? 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু সন্তান ওই মিস হয়নি। হ্যাঁ,
বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা করার সব মশলা বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে সমাজে জানা হয়েছে, তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে, বিয়ের আগে তৌবা তিল্লা করে কয় জাতুর তিলা হুজুর আল্লাহু আকবার কথা কন। যাই যেটি গরিব ধনির বাড়ির মেয়ে মানুষ গরিবের কাম করছে, সেটি মেয়ে মানুষ একে গর্ভবতী হয়ে গেছে। ওই হওয়ার পর দেখা যায় যদি ওর বাড়ির গরিব মানুষের বেটা চাকরি থাকে, ওরা চাকরি ওর সাথে বিয়ে দিয়ে দেয়। তোর বেটাতে কাম করলো সেটা কি হলো? হ্যাঁ কথা কন হয় না। তখন ওষুধ ছিল না, কন্ডোম আছেন না, ফেমিকোন আছেন না, শুকি আছেন না, অবাস্টেট আছেন না। আর এখন এগুলো মাল সব বাজারত চালু আছে, জানা করলেও ধরা পড়ে না। জানা বন্ধ করার কথা কোরআনে আছে, লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছেও যাও না। আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়া ওই জয়পুরহাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না। এই বগুড়াতে গত 2 বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুরহাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে। কত ডিসিএসপি, কত মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বগুড়া শহরে বাস করে, একদিনও মিছিল করেনি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই হুজুর আসলে নাই সূরা মায়দা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম। ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। অমুসলিম করুক, ওরকম আরো এনকারেজ দেবো মূর্তি পূজা করতে থাক। আজকে মুসলমানের ঘরে মূর্তি পূজা ঢুকে দিতে তুলে দিয়ে মূর্তি কুত্তে বানে ওই সুখেদের উপর টেবিলের উপর ইনকে করে গপ্প করে বসাতে হবে। গতকালকে আমি মাহফিলত গেছি, গতকালকে মাহফিল করছি আমি উল্লাপাড়া, যে ঘরত বসতে পারতেছে দেখি বড় ধরনের একটা উনকে আছে। আমি বল তোমরা যে সর না সহ এক লাত্তিতে ফেলে দেখে আমি না বসবো। বাড়ি বাড়ি শোকের ভিআইপি পরিবার আমরা কি আছে সুখেদের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি বানের থিয়ে যা করছে। আর তাও সুখের সোজা কোনটি ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক। তোর বাটাম ফাটাবে সুখেদের জন্য। কোটি কোটি টাকার মাল তুই সুখেদের তুলু, 1.5 লাখ টাকা সুখেজ কিনলু। 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা সুখেজের মধ্যে নেই। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেট ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়। কাঁচের গিলে টাকার জন্য সুখেজ। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই সুখেদের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে। তো কি বড় রে, এমন কোনো ফকিন্নির বাড়ি নাই যে যেটি সুকেজ নাই, তাও ওই দুয়ার সোজা থতে একটা সুকেজের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছে? এই 40,000 টাকা সুকেজ কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার সুকেজের স্যারের দাম নেই। ওরে হুজুরা কলি, হুজুরা খারাপ না। আজকে বাংলাদেশে ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোনো একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয়, তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখ তুই কোন দল করে কি। আচ্ছা তখন তো দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? 2 জন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন তাই শোয়ার আগে, মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়। যেহেতু দুনিয়ার দল করনি, তাহলে তুমি নির্দলীয়ভাবে ওটি ঢোকা লাগবে। কলে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক।
তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বর মধ্যে মুন্সিক করতে হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাট হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে ওই ডহরপুরের ওটি থাকে একজন, সাতনি গ্রামের ওই দিক যায় না, ওটি থাকে একদল সেকার, আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে ওই ভিলেজে চলে যাচ্ছে, পূব দিকে থাকে, চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনেছে, আসলে কিনেছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না, সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিয়েছে, ওই কথা আমি ছাপাবো না, আমার ওই রসিদটা দাও। ওই রসিদ লিখেছে, নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন সে কার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে রসিদ লেখা আছে সাতিন গাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে তোর বাড়ি এই দিক করছু, আর রসিদ যে সাতনি গায়ে, তখন কি ধরা পড়ে গেল নয়? অক্টন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর, ওটাতে বার ছাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, এগুলো বার ছাবা ঢুকলো। কি ছাবা? বার ছাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দরের বিকল্প রাস্তা নাই। আল্লাহর দল করতে হবে। এই যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে? কি দেখেন, তাই জানে না কোরআনে কয় দল? হ্যাঁ হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলা কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। শিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাস করলে চলে যাবি। কত টাকা? কিন্তু শিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর শিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই শিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে। কত টাকা? তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল 2টা। আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের 2টা। তাহলে এই কোরআনের কথাগুলো সব কার? তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব। কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি, কোরআন রাজনীতি আছে, তুমি একাবার পারবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদি কাদা করে 500,
আর বেতের 100, 600 আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত খাটতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজুত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজুত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে, তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে? তোমার কি হাজুত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন ওটা গেলে মসজিদে যাও। মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে, কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। কতক্ষণ রে, কত বোঝে না, মেলা লোক ওর সাথে ঘুরিছে কিছু খালি মামলার ভয়ে, মামলার ভয়ে। যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে, না ইমামক দালিবি দায়িত্ব যদি চেয়ারম্যান মেম্বার ওর করে দায়িত্ব দেয়, ওরা নামাজি লোকের তালিকা দিবি, বেনামাজির দিবে না। সরকার যদি আইন করে আজান দেওয়া লাগবে না, পাগল 4:45 ফজরে আজান হবি, ওই 3:30টায় মসজিদের দেওয়া বসে থাকবি। এটা হচ্ছে আল্লাহর আইন। জাকাত চালু আমাদের দেশে, রমজানের 27 তারিখ জাকাত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কয়জন জাকাত দিয়েছে? জাকাত দেওয়ার কথা নয়, জাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করে সরকার, কোরআনে